নমস্কার। কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত কিন্তু বায়ুতত্ত্বের রাশি। বলা হয় শনিদেবের আরাম স্থান হলো এই কুম্ভ রাশি। ভীষণ কনফিডেন্ট, শান্ত, ধীর, স্থির কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা একটা অদ্ভুত শান্ত গম্ভীর প্রকাশ এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাদেরকে ভরসা করা যায় কিন্তু তাদেরকে ডিস্টার্ব করা যায় না। এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কতগুলি বিশেষ চাহিদা রয়েছে, যে চাহিদাগুলি পূরণ হলে পরে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা ভালো থাকেন। যে চাহিদাগুলো মিটলে পরে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা অনেকটা হ্যাপি হয়ে যান। এই চাহিদাগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। প্রথম চাহিদাটি হলো শান্তি। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা বিঘ্ন, অশান্তি এগুলো পছন্দ করেন না। কেউ তাদেরকে ডিস্টার্ব করছে, এটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা মেনে নিতে পারেন না। দ্বিতীয়ত, কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা একটু সিকিউরড লাইফ পছন্দ করেন। জীবনে বারবার টার্বুলেন্স আসছে, এটা অ্যাকসেপ্ট করতে পারেন না কুম্ভ। একটা ভালো সেভিংস থাকবে, ভালো চাকরি থাকবে, অশান্তি ফেস করতে হবে না, একটা স্মুথ গ্রাফ হবে আমার জীবনের, যেখানে উত্থান পতন কম হবে, শান্তিতে থাকবো আমি। এটা পছন্দ করেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদেরকে কেউ উত্ত্যক্ত করুক, তাদেরকে বারবার তাড়া দিক কোনো একটা কাজের জন্য, এটা নিতে পারেন না কুম্ভ। তারা জানেন কিভাবে কাজ করতে হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, ফিনান্স ম্যানেজমেন্ট, সমস্ত কিছু এইটা কিন্তু কুম্ভ খুব ভালো করেন। তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ম্যানেজমেন্ট এটাও কুম্ভ ভালো করেন। কিন্তু যদি কেউ আগ বাড়িয়ে জ্ঞান দিতে আসে, তাহলে কুম্ভের মাথাটা যথেষ্ট গরম হয়ে যায়। আমি যথেষ্ট সক্ষম, এটা কুম্ভ মুখে বলেন না। কুম্ভ এক্সপ্রেসিভ নন, কিন্তু এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। পরিবর্তনশীলতা কুম্ভ পছন্দ করেন না। ফ্রিজটা একটা দিকে রয়েছে, কেন ঠেলে ঠেলে সেটাকে সরানো হচ্ছে, এটা নিতে পারেন না কুম্ভ। কুম্ভের মধ্যে না ইরিটেশন হয়, কুম্ভ রেগে যান, কুম্ভ বিরক্ত হতে শুরু করেন। কেন সুস্থ শরীরকে ব্যস্ত করা হচ্ছে, সব তো ঠিকঠাকই ছিল। এই মেন্টালিটি কুম্ভকে একটা আলাদাই মাত্রা দেয়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ বিলাসী, কিন্তু তাদের বিলাসিতার মধ্যেও একটা অদ্ভুত কার্পণ্য দেখতে পাওয়া যায়। তারা বিলাসিতা করবেন, কিন্তু তারপরেই তারা বলবেন এটার কোনো দরকার ছিল না, এবং এর একটা অদ্ভুত পরিতৃপ্তি, সেটা কুম্ভ পছন্দ করেন। এর কোনো দোষ নেই, এটা কুম্ভের সুখে থাকার একটা রসদ মাত্র। কুম্ভ আত্মসমালোচনা করেন, কিন্তু কেউ কুম্ভের সমালোচনা করবে এটা কুম্ভ পছন্দ করবেন না। কে করবে আমার সমালোচনা, এই মেন্টালিটিতে বিশ্বাস করেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কখনো কখনো কুম্ভ শরীরের উপরে অতিরিক্ত প্রেসার দিয়ে ফেলেন। তখন তিনি চান যে আশেপাশের মানুষগুলো আমার একটু যত্ন করুক, একটু খেয়াল রাখুক। আমি তো তোমাদের জন্য খাটছি, কাজ করছি, নিজের শরীরকে ধ্বংস করছি, তাহলে তোমরা কেন আমার জন্য একটু ভাবছো না? তোমরা কেন বারবার আমাকে ইউজ করবার চেষ্টা করছো? এই মেন্টালিটি এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা অনেক অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা ডিসিশন নিতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা তাদের ডিসিশনে ইন্টারফিয়ারেন্স পছন্দ করেন না। তারা তাদের নিজস্বতা, স্বকীয়তা, আত্মনির্ভরশীলতায় বাঁচতে পছন্দ করেন, এবং এটাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বেঁচে থাকার মূল ইউএসপি। সুতরাং আপনি আপনার জীবনে যদি এর অন্যথা লক্ষ্য করেন, আপনি যদি ফিল করেন কোনো না কোনো দিক থেকে ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হচ্ছে, তাহলে আপনাকে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এন্ড স্ট্রিক্ট ডিসিশন এটা অবশ্যই নিতে হবে। জীবনের বিভিন্ন দিকের সমস্যাগুলোকে মিটিয়ে একটু হ্যাপি লাইফ যদি আপনি লিড করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। কারণ টাইম ম্যানেজমেন্ট এটা ভীষণ জরুরি। টাইম ট্র্যাকিং, টাইম ম্যানেজমেন্টের থেকেও আমি বলবো টাইম ট্র্যাকিং, কোন সময়টা ভালো, কোন সময়টা খারাপ, কোন সময় জিতবেন, কবে হেরে যেতে পারেন, এটার যদি একটা মোটামুটি আন্দাজ করার মতো গ্রাফ থাকে, আমি কখনোই বলবো না যে অ্যাস্ট্রোলজি ইজ আ পারফেক্ট সায়েন্স, কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে গাইড করবে, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিতে পারবে কোন সময় আপনার জন্য পজিটিভ, কোন সময় আপনার জন্য বেনিফিশিয়াল, কখন আপনি জীবনে উন্নতি করতে চলেছেন, আর কোন সময় ধাক্কা খেতে পারেন। তার একটা প্রপার গাইডেন্স যেটা আপনাকে অ্যাস্ট্রোলজি দিতে পারে। আর এটা দরকার কুম্ভ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের। ব্যবসা শুরু করবেন, ইন্টারভিউ দেবেন, নতুন পড়াশোনায় ভর্তি হবেন, প্রেমিকাকে প্রপোজ করবেন, প্রত্যেকটি কাজের আগে একটা টাইম ফ্রেমিং এটা দরকার আছে। আর এটাই আপনাকে দেবে আপনার ডিজায়ার্ড সাকসেস, এটাই আপনাকে আপনার জীবনে সুপ্রতিষ্ঠিত করে তুলবে।
তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।